সেকেন্ড টাইমেও চান্স মিস হবে যদি তুমি তোমার ফার্স্ট টাইমের যে ভুলগুলো আছে সেটা ভালোভাবে না দেখো। কথাটা আবারও বলি, ফার্স্ট টাইম এক্সাম দেওয়ার সময় তুমি তোমার যে ভুলগুলো আছে সেগুলো যদি প্রপারলি আইডেন্টিফাই না করো বা তার ঠিক সলিউশন বের না করো, সেকেন্ড টাইমেও দেখবা একই কারণে বা ঠিক কাছাকাছি কোনো কারণে চান্সটা মিস হয়ে যাবে। এবং আমি চাই না তোমরা এত বেশি পরিশ্রম করতেছো, তোমরা পরিশ্রম কেউই কম করো না। কিন্তু তারপরও হচ্ছে যে কিছু কাজ থাকে না যে কাজগুলো আসলে করা একদম বাধ্যতামূলক, সেই বাধ্যতামূলক কাজগুলো যদি না করি আমরা, আমাদের কিন্তু ভুলগুলো সংশোধন হবে না। তোমার সেকেন্ড টাইমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে সেকেন্ড টাইমে তোমার মার্কস ৩ কাটা যাচ্ছে, ৪ কাটা যাচ্ছে, ৫ কাটা যাচ্ছে। কিন্তু এই কাটার বিনিময়ে তুমি যে পরিমাণ এক্সপেরিয়েন্স পাচ্ছ, ফার্স্ট টাইমের ভুলগুলো যেগুলো একজন ফার্স্ট টাইমার পায় না, সেই এক্সপেরিয়েন্সের বিনিময় হইলেও তোমার ভালোমতো এক্সামটা দেওয়া উচিত। তো আমি একটা কথা থেকেই ভিডিওটা আবার স্টার্ট করতেছি। খাতা নাও, খাতা নিয়ে বসো, ভিডিও দেখতে, দেখতে নিজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করো, স্টিক করো যে তুমি এই ভুলগুলো আবার করবা না। শুরু করি আজকের ভিডিওটা সেকেন্ড টাইমে ভালো করতে। ফার্স্ট টাইমের ভুলগুলো দেখার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম এবং তুমি যদি প্রপারলি ম্যানেজ করতে পারো ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করবে। টাইমও পাচ্ছ, সবকিছুই হচ্ছে। বাট দিন শেষে তোমাকে এইমটা হাই রাখতে হবে। এইম কখনো এটা রাখবে না যে ভাই ৩ মার্ক কাটা যাচ্ছে, আমি একদম টার্মিনালে গিয়ে চান্স পাবো। ৭৪ এ গিয়ে মানে আমি ৭৭ পাবো তাহলে ৭৪ এ গিয়ে আমি চান্স পাবো। এই টার্গেট রাইখো না প্লিজ। সেকেন্ড টাইমে অলওয়েজ ট্রাই করো যে তোমার এইম হাই হবে। আমি কোনোভাবে চান্স পাবো সেটা না। আমি সেকেন্ড টাইমেও এমন মার্কস পাবো যেন আমার ডিএমসিতে আসে। বা আমি র‍্যাংক করি টপ 20, টপ 30 তে। এইম ওরকম রাখো, দেখবা ডিএমসি না হইলেও মানে ডিভিশনাল মেডিকেলগুলো, ডিভিশনাল না হলেও ডিস্ট্রিক্ট মেডিকেলগুলো আসবে। বাট টার্গেটটা বড় করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা থেকে স্টার্ট করতেছি। সেকেন্ডে আসো। সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো ভুল লিখলাম। ঠিক আছে? আমি লেখার সময় আমার নিজের অনেক কিছু মাথায় নেই। তোমাদের যে কমন প্রবলেমগুলো আসে সেগুলো থেকে আমি মোটমাট লিখছি। অ্যান্ড মেনি মোর অনেক কিছু থাকতে পারে। তোমরা আমার সাথে কথা বলতে, বলতে মিলাবা। বাট ওভারঅল এইখানে অনেক কিছু হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে অনেকে যখন ফার্স্ট টাইমে টাইম কম পাইছো, যেহেতু ফার্স্ট টাইমে অনেকে কনসেপ্ট ক্লিয়ার করে রাখে প্রি মেডিকেলের টাইমে। বাট ইউজুয়ালি আমরা বেশিরভাগ সবাই এইচএসসির পরে প্রিপারেশন নিই। সো একটা ঘাটতি থেকে যায় যে কনসেপ্টে একটু ঝামেলা থাকে। এখন আমি তোমাকে বলি কনসেপ্ট বলতে আমি তোমাকে বুঝাচ্ছি না যে তুমি একদম ডেরিভেশন পড়ে একদম ইন ডিটেইলে সব পড়তে যাবা। বাট কিছু জিনিস তোমার ডেফিনিটলি লজিক্যালি পড়তে হবে। কেন বলতেছি? এটার কারণটা তুমি রিলেট করতে পারবা। কোচিংয়ে যখন পড়ানো হয় একটা ছন্দ-টন্দ দিয়ে দিবে। ছন্দ দিয়ে একটা অধ্যায় যখন পড়ানো হয় খুব মজা লাগে বা খুব সুপারফিশিয়াল যখন পড়ানো হয় মনে হয় তো ভাই সব পারি। একটা অধ্যায় ডেইলি এক্সামে দেই, দেওয়ার পরে খুব ভালো মার্কস আসে। বাট যখন আমার কন্টিনিউয়াসলি চাপ বাড়তে থাকে, উইকলি এক্সামে নাম্বার আরেকটু কম আসে, মান্থলিতে আরেকটু কম আসে, ফাইনালে গিয়ে কোথায়? তোমার ফাইনাল মডেল টেস্টে গিয়ে মানে ধরো পেপার ফাইনালে কম আসে, সাবজেক্ট ফাইনালে আরো কম আসে, ফাইনাল মডেল টেস্টে গিয়ে তো আরো কম আসে। কারণটা খুব সিম্পল সেটা হচ্ছে যে তোমরা যখন হচ্ছে বাল্কে মানে একসাথে পড়ার চাপ কমে এফিশিয়েন্সি কমে যায়। সো এফিশিয়েন্সি বাড়ানোর জন্য মিনিমাল কনসেপ্ট তোমার রাখতে হবে। ইউজুয়াল কেউ যদি অফলাইন ক্লাস করে থাকো তারা জানো যে অফলাইন ক্লাস কিন্তু খারাপ হয় এরকম না। অফলাইন ক্লাসটা হচ্ছে যারা মোটামুটি আগে থেকে পড়ে আসছে এটা ট্রু। কারণ আমি আগে থেকে কনসেপ্ট পড়ে আসছি আমার তাও অফলাইনের ক্লাসে গিয়ে মনে হতো দাগাইতেছে আরকি। সো যারা মোটামুটি একটু হইলেও কনসেপ্ট আগে থেকে পড়ে তাদের জন্য অফলাইন ক্লাস খুবই ভালো। আমি বলতেছি না যে অফলাইন ক্লাস ইয়া, বাট অফলাইন ক্লাস ঢালাওভাবে আমি সবাইকে বলতে পারবো না ভালো। ঠিক আছে? সো অফলাইন ক্লাস যারা প্রপারলি ওটাকে ইউটিলাইজ করতে পারে তার জন্য বেটার। বাট ধরো তোমার নিজেরই হচ্ছে অনেক কনসেপ্টের ঘাপলা ছিল, এইচএসসির সময় পড়তে পারো নাই ঠিকঠাক। তোমার জন্য অফলাইন ক্লাসে গিয়ে দেখবে তোমার কাছে মনে হবে ক্লাস খালি দাগানো হচ্ছে। এবং এটা ওয়ে থাকে না। অফলাইন ক্লাস এমন না যে তোমার অনেক টাইম দিয়ে রাখছি, তোমাকে একদম সুন্দর কনসেপ্ট বুঝায় রাখবে। সেটা অফলাইন ক্লাসের সীমাবদ্ধতা আরকি। ঠিক আছে? মানে অফলাইন ক্লাসের দোষ না। বাট যেটাই হোক তুমি ফার্স্ট টাইমে দেখবা যে এটার কারণে আ টান দিয়ে আসলে পড়ানো হইছে বা অন্য কোনো কারণে তোমার কনসেপ্টে ঘাপলা রয়ে গেছে। কনসেপ্টের ঘাপলা থাকলে অসুবিধা হচ্ছে এটার এফিশিয়েন্সি কমে যায়। কন্টিনিউয়াসলি যখন বাল্কে পড়া জমে যেটা বলতেছিলাম, বাল্ক যখন হয় অনেক পড়া একসাথে জমে গেছে। কনসেপ্ট থাকলে ওই কনসেপ্ট থেকে তোমার যেই আনসারটা পুল আউট করা সহজ হয় তুলনামূলক। অবশ্যই ছন্দ দরকার। বাট একটা টাইম দেখা যায় এত বেশি ছন্দ হয়ে গেছে, ছন্দ মনে রাখার জন্য আরো ছন্দ লাগে। সো একটা ব্যালেন্স রাখবা ছন্দ এবং কনসেপ্টের মাঝে। যতটুকু কনসেপ্ট তোমার জানা দরকার, যেখান থেকে প্রশ্ন ঘুরাই দিলেও তুমি আনসার করতে পারো সেটা ডেফিনিটলি শিখে রাখবা। সবচেয়ে বড় প্রবলেম এটা। কনসেপ্টটা ঠিকঠাক থাকলে অনেক পড়া জমলেও পড়া এক্সট্রাক্ট করা সহজ হয়। আবার বেশি কনসেপ্টও না। মানে একদম আমি একাডেমিকের একদম কঠিন কনসেপ্ট পড়ে সবকিছু করলাম এমনও না। একটা মিনিমাল বেস লাইন রাখতে হয় কনসেপ্টের মাঝে। ঠিক আছে? এটা নাম্বার 1। সেকেন্ড যে জিনিসটা প্র্যাকটিস। এইটা একটা বড়সড় অংশ আসলে এইটাতেও প্রবলেম ফেস করে। ঠিক আছে? সামহাউ রিসেন্ট ইয়ারে যে কোয়েশ্চেন গুলো আসতেছে এই ইয়ারে কনসেপ্টে যে আমি খুব বেশি এমফাসাইজ করে ফোকাস দিব এরকম না।
বাট চান্স মিস করার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে এই যে সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা ফার্স্ট টাইমে আসলে টাইমই এত কম পাও, ২ মাস ৩ মাস, ২ মাস তো পাও নাই, ৩ মাস ৩.৫ মাস পাও। আমরা পাইছিলাম মনে হয় ৭৪ বা ৭৫ দিন, সবচেয়ে কম পাইছিলাম রিসেন্ট বছরগুলোর মাঝখানে। যদিও এইচএসসিতে বিরাট টাইম পাইছি, লাভ নেই, অ্যাডমিশন টাইমে পড়া হয়। সো প্র্যাকটিসটা হচ্ছে একটা বড় ইস্যু যেটা আসলে প্রবলেম ক্রিয়েট হয়। কেন বলতেছি, তোমরা আসলে অধ্যায় শেষ করতেই টাইম বেশি খেয়ে ফেলো। কারণ টাইম নেই, তুমি অধ্যায় দেখবা ফুল সিলেবাস পড়া হয় নাই তোমার। সেকেন্ড টাইমার তোমরা যারা আছো 25 ব্যাচ সেই হিসেবে বলছি। তোমার দেখবা হচ্ছে অধ্যায় শেষ করতে, করতে টাইম চলে গেছে। আমি এখন এটাকে প্র্যাকটিস কখন করব, ভুল সলভ কখন করব, সময় পাও না। তো দেখা যায় পড়া হইছে ঠিকই, বাট এক্সাক্টলি ওটা এফিশিয়েন্টলি দাগানোর মতো প্র্যাকটিস আমার হয়নি। সো ১-২ বার পড়ার পরে যখন এক্সামে গেছি, গিয়ে দেখি ও আচ্ছা আমি তো পড়ছিলাম বাট ভুলে গেছি। এটা তো পারি, মনে আসতেছে, পেটে আছে, মনে আসতেছে, মুখে আসতেছে না, হাতে আসতেছে না। এটা। সো এইটা একটা বড় রিজন। সেকেন্ড টাইমে তোমাকে এটা মাস্ট ওভারকাম করতে হবে। চেষ্টা করতে হবে যতটা আর্লি পারা যায়। আর্লি বলতে এমন না যে ভাই টুকটাক ছন্দ-টন্দ পড়ে আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করছি, এটা না। একটা মিনিমাল কনসেপ্ট নিয়ে যেটা তোমার লাগবে, মাস্ট কনসেপ্টগুলো লাগবে, সেটা শেষ করে প্র্যাকটিস যত বেশি পারো সেটা করো। একটা অধ্যায় শেষ করছো, ওই অধ্যায়ের পরে তুমি এক্সাম দাও। ওই অধ্যায়ের পরে তুমি হচ্ছে বিসিএস কোয়েশ্চেন সলভ করো, ইংলিশ যদি করো। ওই অধ্যায়ের পরে অনুসরণী সলভ করো। ভুলগুলো মার্ক করে রাখো। যেগুলো তুমি ভুলে যাও সেগুলো চোখের সামনে ভাসাও। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। এক্সাম কোনোভাবেই মিস দেওয়া যাবে না সেকেন্ড টাইমে। তুমি কম পারো, বেশি পারো, যতটুকু পড়ছো তার উপরে এক্সাম দিবা। কোনো মিস নাই। কোনো মিস নাই। একদম স্ট্রেট কাট বলতেছি, কোনো মিস নাই এক্সাম দেওয়ার ক্ষেত্রে। যা পাও মার্কস কোনো সমস্যা নেই। এক্সাম তোমাকে দিতে হবে। এক্সাম ফি আর কাটাতে হবে। এইটা করতে পারলে তোমার কাজ শেষ। এরপরে যা আছে না সব হচ্ছে খুচরা জিনিসপাতি। এই ২ টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট টাইমের ক্ষেত্রে এটা মিস করে সবাই। একটু ভূমিকা টানলাম, সলিউশন বললাম, এখন আসলে হচ্ছে বাদবাকিগুলো মুখস্থ বিদ্যার কেসে। কিছু জিনিস বলি, যতই বলি কনসেপ্ট পড়ো, এই করো, সেই করো। কিছু জিনিস ডিরেক্টলি মুখস্থ বিদ্যা ভাই। এইটা তুমি আ যতই কনসেপ্ট পড়ো লাভ নেই। এখন তোমাকে আমি একটা চার্টের আ সংখ্যা বলছি যেটা কনসেপ্ট দিয়ে পড়া সম্ভব না। ওই চার্টের সংখ্যা তোমাকে মুখস্থ করতে হবে। তোমাকে আমি ওই যে মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিনের পিএইচ রেঞ্জ যদি বলি কনসেপ্ট দিয়ে পড়ো, সম্ভব? সম্ভব না। সো ওইটা তোমাকে মুখস্থ বিদ্যা পড়তে হবে এবং প্রশ্ন এখান থেকে আসেও। তাহলে তোমাকে কাজ কি করতে হবে, যেগুলো মুখস্থ বিদ্যা ওইগুলা যেন তোমার মাথায় সেট হয় সেটা তোমার চোখের সামনে ভাসাইতে হবে। সেটা তুমি স্টিকি নোট দিয়ে রাখো, টেলিগ্রামে ভয়েস মেসেজ করে রাখো, অডিও বুক বানায় রাখো। দেখবা আমি রিসেন্ট টাইমে একটা ভিডিও দিয়েছিলাম অডিও বুক নিয়ে। দেখবা আমার ইউটিউবে দেখবা তুমি গেলেই পাবা বা পেজেই পাবা। ঠিক আছে? এই পেজেই কিন্তু মোটামুটি এই ভিডিওগুলো আসবে। সো এই পেজে সবাই দেখো, আমি এগুলা নিয়ে কথাবার্তা বলি আরকি টুকটাক। ওকে? কনটেন্টও থাকে অনেকগুলো। সো এই হচ্ছে তোমাদের মুখস্থ বিদ্যাগুলো চোখের সামনে ভাসাইতে হবে যেভাবে পারো। বারবার মাথায় রিকল দেওয়া, লেখো, স্টিকি নোট বানাও, আ ভয়েস রেকর্ড করে রাখো। যেটা হোক বা না হোক এটা তোমাকে হচ্ছে করতে হবে। ঠিক আছে? আমার এইখানে হচ্ছে একটা কল আসছে। কলটা হচ্ছে কেটে দিলাম মাত্র। সাউন্ড হচ্ছিল। আশা করি এখন সমস্যা নেই। এবার আসো হচ্ছে যেটা আমি বললাম যে মনে রাখতে পারো না। এখন ঘটনা হচ্ছে এই মনে রাখতে না পারার বড় কারণ হচ্ছে এই ১ম ২ টাই। সো ১ম ২ টা সলভ করো, মনে রাখার কারণ অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে মনে রাখতে পারো নাই, বেশি প্রেশার খাইছো। প্রেশার এখন কম খাও। সেকেন্ড টাইমে চান্স মিস করার একটা বড় কারণ বলি, যেটা এক্সপেরিয়েন্স সেকেন্ড টাইম দেওয়ার সময় করতে পারবা। সেটা হচ্ছে প্রেশার বেশি খাওয়া। মানে এই জিনিসটা ফার্স্ট টাইমের চেয়েও সেকেন্ড টাইমে বেশি সমস্যা। মাঝে মধ্যে ডাউট হয় না ভাই সেকেন্ড টাইমে এত দিন পাওয়ার পরও কেন চান্স মিস হয়? কারণ প্রেশার। এক হচ্ছে নিজের এক্সপেকটেশনের প্রেশার। নিজের দোষ সবার আগে চিন্তা করো। নিজে বেশি এক্সপেকটেশন নিয়ে ফেলছো, আমার চান্স না হলে কি হবে? সেকেন্ড বাসার প্রেশার। বাসার প্রেশার না হইলেও সেকেন্ড হবে তোমার হচ্ছে প্রতিবেশী, সমাজ, এদের প্রেশার। সো এই প্রেশার তোমাকে হচ্ছে সামহাউ ভাই আউট করতে হবে। এটা তোমার নিজের সাথে যুদ্ধ, নিজের সাথে জিহাদ, বুঝছো? নিজের প্রেশার যেটা, এই প্রেশারটা তোমাকে হচ্ছে এই যে একদম মিনিমাল করতে হবে। আমি বলব না 0 হয়ে যাবে প্রেশার। মিনিমাল রাখা। এই একটা জিনিস সেকেন্ড টাইম দেওয়ার সময় ফিল করবা। ফার্স্ট টাইমে যা না ফিল করছো, ফার্স্ট টাইমে প্রেশার, প্রেশার না, বুঝছো? কারণ ফার্স্ট টাইমে চিন্তা থাকে আচ্ছা সেকেন্ড টাইম তো আছে। সেকেন্ড টাইমের চিন্তা থাকে ভাই আমার তো কিছুই নাই, কি করব আমি? সো এইটা কিছু নাই বলে কিছু নাই। আমি তোমারে ভয় দেখাবো না ভাই। লাইফে অনেক কিছু করার আছে, অনেক ভালো মতো করার আছে। সেকেন্ড টাইম কি মেডিকেল বাদেও অনেক ভালো কিছু করার আছে। জাস্ট রিল্যাক্স থাকো। মেডিকেল আমার ইচ্ছা আছে। হইলে হবে, না হলে আরো ভালো কিছু হবে। সো আমি তোমাকে প্রেশার কমাচ্ছি। প্রেশার বাস্তবেও আসলে কম। এইটা রাখো, চিন্তা করে। ঠিক আছে? সৃষ্টিকর্তা বিশ্বাস রাখবা। ৫ প্যানিক অ্যাটাক, সেম কথা। প্যানিক অ্যাটাক ওই সেম কারণে খাইছো তুমি ফার্স্ট টাইমে। কি হবে, কি না হবে? বিশ্বাস করো সেকেন্ড টাইমে আরো বেশি প্যানিক অ্যাটাক খাবা। সো এখন থেকে এটাকে তুমি নরমালাইজ করার ট্রাই করো। অনেকের ইচ্ছা থাকে ভাই মেডিকেল আমার ড্রিম, মেডিকেল না হইলে আমার কি হবে? মেডিকেল আমার ছোটবেলার স্বপ্ন। ভাই ছোটবেলার স্বপ্ন রাখো তুমি। এই বেশি ছোটবেলার স্বপ্ন আরেকটা জিনিস কি আমি একটা তোমাদের আজকে ভিডিওতে একটু ফ্র্যাঙ্কলি কথা বলি। অনেকে আছে না ড্রিম নিয়ে অনেক কথাবার্তা বলে। আমি দেখবা আমি কিন্তু খুব বেশি মেডিকেল হাইলাইট করি না কখনোই। যে মেডিকেলের কলেজ অনেক সুন্দর, তারপরে হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন সেই এইসব আমি করি না। কারণ এইসবে তোমার ওভার এক্সপেকটেশন হবে, চাপ বাড়বে।
লাভ কি ভাই? মেডিকেল বাদেও পৃথিবীতে অনেক কিছু করার আছে। এটা জাস্ট মেডিকেল। তোমার স্বপ্ন স্বপ্নর জায়গায় রাখো। এই স্বপ্ন তোমার উপর এখন আমি বার্ডেন যদি করে দেই, তোমাকে আমি ইচ্ছামতো পোস্ট দিয়ে বললাম, স্বপ্নের মেডিকেল চলে আসো, এই সেই একদিন তোমার এটা হবে, অ্যাপ্রন এটা হবে, সেই হবে। এইগুলা পোস্ট আমার এখান থেকে তুমি দেখবাই না, করিই না। কারণ এটা করলে তুমি প্রেশার খাবা। তোমার কাছে ওভার এক্সপেকটেশন হবে। মেডিকেল একটা ভালো জিনিস, তোমাকে আমি মোটিভেট করতে পারি, বাট এত মোটিভেশন দিতে গিয়ে তোমার যদি বার্ডেন হয়ে যায়, সমস্যা সেটা। মেডিকেল ইজ আ নর্মাল থিং। মেডিকেলে পড়া খুব ভালো জিনিস, ডাক্তার হওয়া খুব ভালো জিনিস, বাট নট দ্য বেস্ট। পৃথিবীতে বেস্ট বলে কিছু নেই। প্রত্যেকটা জিনিসের পার্সোনাল ভ্যালিউ আছে। সো আমি তোমাকে একদম সহজ কথায় বলে দিই, মেডিকেল ভালো, বাট নট দ্য বেস্ট। পৃথিবীতে অনেক কিছু করার মতো আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা ভ্যালু আছে। সো মেডিকেলকে ওভার আমরা বলি না যে কি বলবো, একদম হাইলাইট করে ফেলবো, এটা না। মেডিকেল তোমার ইচ্ছা, ডেফিনেটলি নিজের ড্রিমের পেছনে অনেক বেশি কাজ করতে হবে। যেহেতু স্বপ্ন দেখছো, কাজ বেশি করতে হবে, বাট কখনো কোনোভাবেই এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, এটা না করতে পারলে কি হবে, এটা না হইলে আমার ধ্বংস হয়ে যাবে জীবন, ওই এক্সপেকটেশন রাখা যাবে না, নিজের উপর বার্ডেন নেওয়া যাবে না। এটা হচ্ছে কি একটা লাইট যেটা তোমাকে মোটিভেট করবে, নট লাইক আ বার্ডেন যেটা তোমাকে চলতে দিবে না। ওকে, সো নট আ প্যানিক অ্যাটাক। সেকেন্ড টাইমে প্যানিক অ্যাটাক বেশি খাবা, আগেই বলতেছি। রিয়ালিটি চেক দিচ্ছি, রিয়ালিটি কথা বলতেছি, বাস্তবেই মন খারাপ হবে মেডিকেলে চান্স না পেলে, বাট কিছুই হবে না দিন শেষে। বাট তুমি যদি ওইটা চিন্তা করে, ভাই মেডিকেলে চান্স না হলে কি হবে, তুমি চান্স পাবা না। এই চিন্তা করতে গেলে চান্স হবেই না তখন। ক্লিয়ার? আচ্ছা, এইটার সলিউশন এখনই বলতেছি, আরও আস্তে আস্তে পুরো বছর জুড়েই বলবো, বারবার মাথায় দিব, কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে। আমি একই সাথে তোমাদের বলবো, মেডিকেল ইজ আ মোটিভেশন বাট নট আ বার্ডেন। মেডিকেল মোটিভেশন হিসেবেই রাখো, বাট নট বার্ডেন। আবার বলতেছি, পুরো বছরই বলবো। 6 রিভিশন কম দিছো, এটা একটা বড় ফ্যাক্টর, বুঝছো? রিভিশন কম দিছে, এখন কথা হচ্ছে ভাই রিভিশন কেমনে দিব, ফার্স্ট টাইমে তো টাইমই পাইনি, কি রিভিশন দিব আমি? রিভিশন কম দিছে, এখন রিভিশন বেশি দাও, টাইম পাচ্ছ, ভালো মতো সিলেবাসটা শেষ করো, ব্যালেন্স করে শেষ করো, দেখবার রিভিশন দিতে পারবা কয়েকবারই। কয়বার দিতে পারো, যে কয়বার ভালো লাগে সেই কয়বার, যতবার দিবা ততবার ভালো, বাট নট লাইক এরকম যে সিলেবাসটা খুব তাড়াহুড়া করে শেষ করে 100 বার রিভিশন দিছি। কোয়ালিটিফুলভাবে একবার সিলেবাস শেষ করো, দেন তুমি যে কয়বার পারো ততবার ভালো তোমার জন্য। পারা জিনিস ভুল করা, পারা জিনিস ভুলটা কিভাবে সলভ করবা? ভুলের একটা খাতা বানাবা, ওইটা দেখবা প্রতি এক্সামের আগে, অ্যান্ড দেন বেশি করে প্র্যাকটিস করবা। সলিউশন এইটাই, ঠিক আছে? এক্সাম কম দেওয়া, এই যে প্র্যাকটিস দিবা, বেশি করে এক্সাম দিবা, এক্সামের প্রতি কোনো কারচুপি নেই, অ্যান্ড মেনি মোর। বাসার প্যারা অনেকে বলতে পারো, বাসায় যদি কেউ প্যারা দেখ, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দাও। বাসা সাপোর্টিভ হওয়া উচিত, বাট তারপরে অনেক সময় বাসা সাপোর্টিভ হইতে চায় না, কারণ বাবা মা আমাদের ভালোই চায়, বাট মাঝে মধ্যে হচ্ছে বুঝে মানে ধরো জিনিসটা আছে না যে আমি ভালো চাই তোমার, বাট আমি তোমাকে প্রপারলি বুঝাইতে পারতেছি না। সো এরকম একটা কমিউনিকেশন গ্যাপ বাসার সাথে থাকে। সো এখন ওই মোমেন্টে তুমি তো এরকম হঠাৎ করে চেঞ্জ করতে পারবে না। সো এক কান দিয়ে ঢুকো, এক কান দিয়ে বের করো, পড়ালেখা করো। এইটা তোমার সাথে সবচেয়ে বড় জিহাদ। তোমার পড়ালেখা, তোমার মানে আমি যদি তোমাকে বলি, সেকেন্ড টাইমে তোমার পড়ালেখা তোমার বড় বার্ডেন না, তোমার নিজের সাথে নিজের যুদ্ধটা হচ্ছে সবচেয়ে বড় বার্ডেন। ঠিক আছে? তাহলে সেকেন্ড টাইমে কি কি নতুন প্রবলেম ফেস করবা সেটা বললাম। ফার্স্ট টাইমে কি কি ভুল করছো দেখাইলাম, মনে করাই দিলাম। এখন মাথায় রাখো, খাতা নিতে বলছিলাম ভিডিও শুরুতে, খাতা নিয়ে বসো, এগুলা লেখো, নিজের কোন ভুলগুলা চোখের সামনে ভাসা বাজে, ফার্স্ট টাইমে এই ভুল করছি, এবার করা যাবে না। ঠিক আছে? এবং আমার আমার মোটিভেশনের হিসেবে আমার কাজ করতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। তারপরে বাদ বাকি সব সৃষ্টিকর্তার হাতে, হইলে হবে, না হইলে নাই। জীবনে করার মতো অনেক কিছু আছে। কেন আমি প্যানিক অ্যাটাক না খাই, এটার জন্যই বলতেছি। ওকে, সো পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো। এটাই, ফার্স্ট টাইমের এই ভুলগুলো করা যাবে না। বাদবাকি তোমাদের কোন কোন বিষয় আর কোন কোন সমস্যা আছে আমাকে বইলো। আমার এইখান থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি কন্টেন্টও আসে, ভিডিও আসে। সো পেজে পেজে হচ্ছে এগুলো আসবে, পেজের এই ভিডিওগুলো, ইউটিউবের ভিডিওগুলো আসবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।